জামা একটা ইসলামী পোশাক, আমরা হাফ শার্ট গায়ে দেব না। হাফ শার্ট গায়ে দেওয়াটা মাকরু, হাফ শার্ট গায়ে দেওয়াটা মাকরু। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ইমানদার ওনার পোশাক হবে লম্বা। কিতাবুল লেবাস মেশকা শরীফ হইতে নিয়ে আপনি সমস্ত হাদিস শরীফ দেখেন। কিতাবুল লেবাস আছে, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজরাতুল মুমিনি ইলা আনসাফি সাকাই। মুমিনের জামা হবে তার টাকনুগিরার উপরে হাঁটুর নিচে, ইমানদারের জামা। শুধু আলেম ওলামা সে কথা বলেন নাই, শুধু আলেম ওলামা সে কথা বলেন নাই, ইমানদারের জামা। মারা গেল এইভাবে আমাদেরকে লম্বা জামা দেওয়া হয়। পুরুষ লোকের 3 কাফন, মেয়ে লোকের 5 কাফন। পুরুষ লোকের 3 কাফন, একটা হলো কামিজ, কামিজ মানে হলো জামা, কুর্তা। ইজার, লেফাফা এগুলা হলো বড় বড় চাদর। মেয়ে লোকের এই 3টে আছে, আর 2টা বেশি, একটা হলো সিনাবান, একটা হলো সারবান। 5টা কাফন মেয়ে লোকের, আর পুরুষ লোকের হলো 3টা কাফন। কামিজ লম্বা জামাকে বলা হয় যেটা খুব লুজ হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এইভাবে কামিজকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের নবী সম্বন্ধে, কানা হাব্বু সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিজ। আমাদের নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল কামিজ পোশাক। মিশকাত শরীফের টিকার মধ্যে লেখা, এটা কেন পছন্দনীয় ছিল? এটা কানা আস্তার আলিল বাদান, এটা স্বাস্থ্যকে বেশি ঢাকে, সতর বেশি ঢাকে, সতর বেশি ঢাকে, এজন্য এটা বেশি পছন্দনীয়। এবং কামিজ, এটা এই শব্দটা ক্লাসের মধ্যে আছে। আমরা লেখাপড়া করছি এবং আমরা ওয়াজ নসিহতে শুনছি, ইয়াকুব নবী ইউসুফ নবীকে হারাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর মাঝখানে চলে গেছে। ইয়াকুব নবী কাঁদতে 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 ওনার চোখ নষ্ট হয়ে গেছে। ইউসুফ নবী শোনার পরে উনি বাহকের মাধ্যমে একটা কামিজ ওনার আব্বাকে দিছে, যে আব্বাকে বলবেন চোখে লাগাইতে, চোখ ভালো হয়ে যাবে। আসল ব্যাপার হল এটা জান্নাতি জামা। জান্নাতি জামার মধ্যে কোনো আইব থাকে না, যেখানে লাগে সেটা ভালো হয়। এই জান্নাতি জামাটা উনি কিভাবে পালেন? ইব্রাহিম খলিল আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেরেরা, বামপন্থীরা উলঙ্গ করে আগুনে ফেলাই দিল, আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে একটা লম্বা জামা পাঠালেন, আর বললেন এটা যেন আমার ইব্রাহিম নবীকে আপনি গায়ে দিয়ে দেন, সতর ডাকবে। ওই জামাটা আস্তে 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 ইয়াকুব নবীর কাছে আসছেন। ইউসুফ নবীর ভাইরা ওনাকে যখন হিংসা করি কুয়াতে ফেলে দিল উলঙ্গ করি, জিবরাইল ফেরেশতা ওনার গলার থেকে জামাটাকে নিয়ে ওনাকে পরা দিছেন। ওনার আব্বা এই জামাটাকে তাবিজ হিসাবে ওনার গলাতে বাঁধিয়ে দিছিলেন, যাতে মানুষের চোখ না লাগে, মুখ না লাগে। ওই জামাটা উনি ওনার আব্বার কাছে পাঠাইলেন। 80 বছর পরে ওনার আব্বা যখন চোখে লাগাইলে ওনার চোখটা ভালো হয়ে গেছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, ইযহাবু বিকামিসি হাযা ওয়া আলকুহু আলা ওয়াজহি আবি ইয়ালতাদু বাসীরা। এই জামাটা আমার আব্বাকে দিবেন, আমার আব্বা চোখে লাগাবেন, উনি সুস্থ হয়ে যাবেন, চোখ ওনার ভালো হয়ে যাবে। এটা জান্নাতি জামা। জান্নাতি জামার মধ্যে কোনো আইব থাকে না। তো দাস্তারবন্দি মানে পাগড়ি দেওয়া হবে, সম্মানী পাগড়ি। এই জন্য মাহফিলের নাম দেওয়া হয়েছে দাস্তারবন্দির জলসা পাগড়ি। ইসলামের পাগড়ির বহু সম্মান, বহুত ইজ্জত, বহুত মর্তবা। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাগড়ির যে নিচে দিয়ে একটা শ্যামলা থাকে লম্বা, এটাকে পিঠের মাঝখান পর্যন্ত রাখতে বলছেন, নিচে গেলে বেদাত। এবং এটা বাম দিকে থাকবে না, ডান দিকে থাকবে। এবং মাঝে মাঝে নবী ইসলাম ওই শ্যামলাটা লম্বাটা মাঝে মাঝে রাখতেন না। তো জামা এটা ইসলামী একটা পোশাক।